আলহামদুলিল্লাহ, খুতবার শুরুতে আমি কোরআনুল কারীম থেকে কিছু আয়াতুল কারিমা পাঠ করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াত এবং হাদিসের উপর অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী আপনি পবিত্র খানা খান, ওয়া আমালু সলিহা, এরপরে নেক আমল করেন, এরপরে আমল করেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইবাদতের জন্য শর্ত দিয়েছেন হালাল খানা খাওয়া, হালাল খাদ্য খাওয়া, পবিত্র খাদ্য খাওয়া। তো এরই প্রেক্ষিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নসিহত করলেন। যে নসিহত গুলার মধ্যে এক নম্বর নসিহত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলার সমস্ত হারামকৃত বস্তু থেকে বাঁচো, তাকুন আ'বাদান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি হবে সর্বোত্তম ইবাদতকারী। যদি তুমি আল্লাহ তাআলার হারামকৃত বস্তু থেকে বেঁচে থাকো, বাঁচতে পারো, তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্য থেকে, সমস্ত বান্দাদের মধ্য থেকে তুমি হবে সর্বোত্তম ইবাদতগার। আমরা মনে করি যারা নামাজ বেশি পড়ে, নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখে, তাসবিহ তাহলিল জিকির পাঠ করে, তারা বুঝি উত্তম ইবাদতগার। না, নবীর ভাষায় সে উত্তম ইবাদতগার যে আল্লাহ তাআলার হারামকৃত বস্তু থেকে বাঁচে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হারাম করছেন, ওই হারাম বস্তু থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য অনেক নামাজি আছে যারা সুদ খায়, সামনের কাতারে নামাজ পড়ে, আবার মিথ্যা কথাও বলে এবং সামনের কাতারেও নামাজ পড়ে। তো আগে আমাদের এই শর্ত বুঝতে হবে যে উত্তম ইবাদতগার হতে হলে আল্লাহ তাআলার হারামকৃত বস্তু থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, তুমি আল্লাহ তাআলার সমস্ত হারামকৃত বস্তু থেকে বাঁচো। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হারাম করছেন, ওই হারামকৃত বস্তু থেকে বাঁচো। তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে তুমি হবা সর্বোত্তম ইবাদতগার। দুই নাম্বার নসিহত, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য যা বন্টন করছেন, তোমার দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তোমার জন্য যা রিজিক বন্টন করছেন, তোমার তকদিরে যা কিছু আল্লাহ তাআলা বন্টন করছেন, আল্লাহ তাআলার বন্টনের উপর রাজি থাকো, খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মধ্যে তুমি হবা সর্বজ্ঞ ধনী। মানুষের মধ্যে তুমি সর্বোচ্চ ধনী হবা যদি তুমি আল্লাহ তাআলার সমস্ত ফয়সালার মধ্যে রাজি থাকো, খুশি থাকো। আল্লাহ তাআলা তোমার তকদিরে যা নির্ধারণ করছেন, এই তকদিরের উপর যদি তুমি খুশি থাকো, রাজি থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মানুষের মধ্যে সর্বোত্তম ধনী মানুষ হিসেবে গণ্য করবেন। ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, ওয়া আহসিন লিজারিকা তাকুন মুসলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করো, সদাচরণ করো, তাহলে মানুষের মধ্যে তুমি হবা এক নাম্বার মুসলমান। তুমি যদি শ্রেষ্ঠ মুমিন হতে চাও, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ও আবু হুরায়রা, তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে, তাহলে মানুষের মধ্যে তুমি মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলমান হিসেবে গণ্য হবে, মুসলমানদের মধ্যে তুমি সর্বোত্তম মুসলমান হবে। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। ও আবু হুরায়রা,
নিজের জন্য যা কিছু পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তা তুমি পছন্দ করবা। তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হতে পারবা, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। নিজের জন্য যা কিছু পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তুমি তাই পছন্দ করবা, এটাই মুমিনের সিফত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সর্বশেষ নসিহত করেন, ওয়ালা তুকসিরিজ যিহ ফা ইন্না কাসরাতাজ যিহকি তুমিতাল কলব। ও আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরিয়া যায়। ও আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসলে অন্তর মরিয়া যায়। মরা অন্তর নিয়ে ইবাদত করা যায় না, মরা অন্তর দিয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালো লাগে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম হাসো, বেশি কাঁদো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নসিহতগুলো করলেন এবং বললেন, ইউআল্লিমু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইউআমালু বিহিন্না ওয়া ইউআল্লিমুহুন্না। এমন লোকের কাছে তুমি এই কথাগুলা পৌঁছাইয়া দিবা, আমার পরবর্তীতে যারা এই কথাগুলা শুনবে এবং আমল করবে, আবু হুরায়রা, আমার এই কথাগুলা, তুমি এই কথাগুলা আমার আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছাইয়া দিবা।